তাই বাচ্চারা পড়াশোনা করছে। এরকম অবস্থায় যে কোনো দিনে উনি সভা করতে চাইছেন না, তাই বলেছেন রবিবার ছুটির দিন আছে। আজ যারা আজকে আমরা এই আদিবাসী উত্থান সভায় এসেছি, রাজনগরের রাজপথ কাঁপাতে যেদিন শুভেন্দু অধিকারী আসবে, আপনারা সবাই আসবেন তো? আসবেন তো সেদিন? তাহলে 8 তারিখ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুভেন্দু দা চ্যালেঞ্জটা নিয়েছেন, বলেছেন আমার সভা কিভাবে আটকায়, আমার শোভাযাত্রা কিভাবে আটকায়, আমার মিছিল কিভাবে আটকায়, তা আমি দেখে নেব। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, আমাদের প্রত্যেকেরও মন খারাপ হয়ে গেছিল। অনেক পরিশ্রম করেছে এখানকার কার্যকর্তারা, সে হীরাখনির মোড় থেকে এখানকার পর্যন্ত রাস্তার দুধারে শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়েছেন, পরিশ্রম করেছেন। কাল রাত থেকে অসংখ্য কার্যকর্তা আমাকে ফোন করেছেন, দাদা সব ঠিক আছে তো, দাদা সব ঠিক আছে তো। আজ সকাল থেকে ফোন করছেন, মনে কষ্ট হয়েছে। কিন্তু আমাদের বিরোধী দলনেতা বুঝেছেন, তাই বলেছেন তিনি রাজনগরে আসবেন, এবং এমনি এমনি আসবেন না। আজকে ঘন্টা 3 আগে ভারতবর্ষের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি আমাকে একটা চিঠি দিয়েছেন, আর সেই চিঠি দিয়ে বলেছেন যে সিউড়ি বক্রেশ্বর রাজনগর নলা রেল লাইনের ফাইনাল লোকেশন সার্ভে অর্থাৎ সমীক্ষার কাজ আমি অনুমোদন দিয়ে দিয়েছি জগন্নাথ বাবু। সেই রেলমন্ত্রীর চিঠি যে গত 100 বছরে রাজনগরে পূরণ হয়নি। রাজনগরের রেল চলবে, রাজনগরের মানুষ আর ওই এসবিএসটির ভাঙা বাস কবে আসে না কেউ জানে না। এখান থেকে ট্রেনে চড়ে বক্রেশ্বর ধাম সিউড়ি আটকে যাবে ট্রেন না, ওখানেও আটকা। এসআইআর নিয়ে তৃণমূলের পাল্টা বিজেপির রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, এসআইআরে তৃণমূল আদিবাসীদের নাম বাদ দিচ্ছে, কারণ তারা জানে সহজ সরল আদিবাসীদের কাগজপত্র ঠিক নেই। এতদিন তৃণমূল অভিযোগ করেছে এসআইআরে মুসলমানদের নাম বাদ দেওয়া হচ্ছে। বীরভূমের রাজনগরে সভা করল বিজেপি। ওই সভা থেকে রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রেল ব্যবস্থার উন্নতি হচ্ছে বীরভূমে। জেলা সদর সিউড়ি ও প্রান্তিক রেলপথের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজনগর হয়ে সিউড়ি থেকে ঝাড়খণ্ডের নলা পর্যন্ত নতুন রেল লাইন পাতার জন্য সার্ভের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। এমনই দাবি জগন্নাথের। একই সাথে রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের প্রতিশ্রুতি, বিজেপি সরকার এলে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে কথা বলে রাজনগরে সিদ্ধেশ্বরী নুনবিল প্রকল্প বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে সুখাপ্রবণ রাজনগর এলাকায় কৃষিকাজে সুবিধা হবে। তার দাবি, আশা কর্মীরা পথে নেমেছে, আপনারাও পথে নামুন। দাবি জানান, লক্ষ্মী ভাণ্ডার বাড়াতে হবে। আজ রাজনগরের কাষ্টগড়া গ্রামে বেশ কিছু পরিবার বিজেপিতে যোগদান করে। এদিকে আজ রামপুরহাটে বিজেপির কর্মী সভা আয়োজিত হয়। আমাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এই মহতী কর্মসূচিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের রাজ্য বিজেপির সহসভাপতি সম্মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, পার্টির বীরভূম জেলার সভাপতি আমাদের মাননীয় উদয় শঙ্কর ব্যানার্জি, পার্টির জেলার সাধারণ সম্পাদক সম্মাননীয় শ্যামসুন্দর গড়াই, ভাইস প্রেসিডেন্ট মাননীয় কৃষ্ণকান্ত সাহা, উপস্থিত আছেন এই মণ্ডলের আমাদের লড়াকু সভাপতি সম্মাননীয় সুমিত দত্ত মহাশয়। আজকে মাননীয় জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির হাত ধরে আমাদের এই 100 পরিবার কাষ্টগড়া বুথের তারা বিজেপিতে জয়েন করছেন। সবাইকে এক এক করে আমাদের করা সম্ভব নয়, আমি উদয়দাকে অনুরোধ করব, যারা সামনে আছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছেন তাদেরকে পতাকা হাতে ধরান। আর কিছু লোককে আমি বলেছি পতাকা ধরাবেন। বুকপুর সভাপতি আকালি দাস এবং জেলা সভাপতি মন্ডল সভাপতিদের হাত ধরে
এনারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। সবাই তৃণমূলে ছিল, এরা তৃণমূল থেকে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি যারা জয়েন করছেন পূর্ণচন্দ্র পাল, মামনি পাল, যামিনী পাল, যদুপতি পাতর, শান্তি মণ্ডল, উত্তম মণ্ডল, নয়ন পাল, দীনবন্ধু মান্না, হৃদয় মাঝি, সনাতন মান্না, আশিস মণ্ডল, অশোক মাঝি, পিন্টু পাল, সঞ্জয় পাল, বিবেকানন্দ মণ্ডল। এরকম এদের নেতৃত্বে অনেক নাম আছে আমার কাছে, 100টা নাম আছে, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। 100 জন তৃণমূল কংগ্রেস তাদের পরিবার সহকারে এই বুথে সবাই বিজেপিতে জয়েন করলেন। মাননীয় জেলা সভাপতি আছেন, আমাদের বুথ সভাপতি আছেন, আমাদের যুধিষ্ঠির দা আছেন, আমাদের সুমিত দা আছেন মণ্ডল সভাপতি, মাননীয় মণ্ডলের জিএসরা আছেন, জগন্নাথ দা আছেন, তাদের উপস্থিতিতে সবাই এরা আজ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন। আমাদের উদয় দা তাদেরকে দলে স্বাগত জানাবেন। मेरा बूथ सबसे मजबूत, मेरा बूथ सबसे मजबूत, मेरा बूथ सबसे मजबूत। 26 নির্বাচন, 26 নির্বাচন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। দিদি ভাই দেখুন, আপনারা জানেন যে আমরা বীরভূম পুলিশের কাছ থেকে এ যাবৎকালে শুভেন্দুদার প্রায় বীরভূমের 20 থেকে 22 বার আসা হয়, কিন্তু রাজনগর থানা যে ধরনের বাহানা তুলল, রোড সাইড পার্কিংয়ের এনওসি আমরা কোথা থেকে নিয়ে আসবো? সম্ভব? এত এত সভা করাচ্ছি, আমি প্রধানমন্ত্রী সভা করাই, এই জিনিস কোথাও দেখিনি। তো তার ফলে সভা বাধা দেওয়ার জন্য আমরা যেতে পারতাম, আমরা আদালতে গিয়ে পারমিশন নিয়ে সব জায়গায় যেটা শুভেন্দুদা করছেন, এর মধ্যে প্রায় 104-5টা সভা হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে 2 তারিখ থেকে, তার 48 ঘন্টা আগে থেকে মাইক বাজানো বন্ধ, তার ফলে আমাদের পক্ষে সম্ভব ছিল না। আদালতে গিয়েও পারমিশন আনলে পরে অটোমেটিক্যালি 48 ঘন্টা আগে মানে কালকের মধ্যে বন্ধ হয়ে যেত, তো মামলা ফাইল করে নিয়ে আসা সম্ভব ছিল না। আমরা জেলা পুলিশের উপর প্রাথমিকভাবে আস্থা রেখেছিলাম, কারণ এর আগের সভাগুলিতে তারা ক্যান্সেল করেনি। তো দুর্ভাগ্যজনক শুভেন্দু দিদা আজকে আসতে পারেননি, কিন্তু 8 তারিখে উনি আসবেন। ওই সময়টা সভা করা যাবে না, পরবর্তীকালে তিনি পাবলিক মিটিংও করবেন, এই রাজনগরেই পাবলিক মিটিং করবেন। কিন্তু যেহেতু এই সভাটা পুলিশ বানচাল করেছে, কোনো রকম লাউড স্পিকার ব্যবহার না করে এবং পরীক্ষাবিধি যা আছে সেই পরীক্ষাবিধি মেনেই রাজনগরে আগামী 8 তারিখ মিছিল হবে, মহামিছিল হবে। বিধায়ক যে বাহানার কথা বলছে আপনার বিরুদ্ধে, কি বাহানা? প্রকল্প নিয়ে আপনার বিরুদ্ধে আছে। দেখুন, আজকে মানে আমি পরম সৌভাগ্যবান যে মাননীয় রেলমন্ত্রী আমাকে আজকে জোড়া চিঠি দিয়েছেন। আমি আপনাদের সেই 2টি চিঠিও শেয়ার করে দেবো। একটি চিঠিতে তিনি ব্যক্তিগতভাবে সেই চিঠি দিয়ে লিখেছেন যে রাজনগর, নলা রাজনগর, তাঁতিপাড়া, সিউড়ি যে নতুন রেল লাইন, 73 কিলোমিটার রেল লাইনের যে প্রস্তাব আমরা করেছিলাম, সেটার ফাইনাল লোকেশন সার্ভের অর্ডার তিনি দিয়ে দিয়েছেন। রেল বোর্ড 27 তারিখে পারমিশন দিয়ে মানে অ্যাপ্রুভ করেছিল। উনি আমাকে, যেহেতু আমি ওনার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, উনি আমাকে জানিয়েছেন যে সেটা দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় আরও একটা বড় আনন্দের কথা, সেটা হচ্ছে সিউড়ি প্রান্তিক রেলওয়ের বাজেট অ্যালোকেশন গত 10 বছর ধরে বাজেট বইতে থাকছে, কিন্তু নানা জটিলতার কারণে রেল তার রেল লাইন নির্মাণের বরাদ দেয়নি বা রেল লাইন নির্মাণের জন্য অ্যাপ্রুভাল দেয়নি, যদিও বাজেট অ্যালোকেশন থাকছিল। জমি জটিলতা রয়েছে, আপনারা জানেন। পরম সৌভাগ্য যে আজকে রেলমন্ত্রীর চিঠি পেয়েছি এবং রেলমন্ত্রী সিউড়ি প্রান্তিক রেল লাইনের নির্মাণ কাজের শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তো তার ফলে এখন রেল লাইনের কাজ, যা টেন্ডার প্রসেস ইত্যাদি আছে, সেটা দিয়ে সিউড়ি প্রান্তিক রেল লাইনের কাজ শুরু হবে। এবার এখন তৃণমূল কংগ্রেসকে বলতে হবে যে এই রেলপথ পাতার জন্য যে জমির ব্যবস্থা প্রয়োজন, সেই জমির ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করে দেবে। কারণ জমি তো আর রেল মন্ত্রক নিতে আসবে না, রেল জমি অধিগ্রহণ করবে, তাতে সহযোগিতা করতে হবে। রেল জমি কিনে নেবে, তাতে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে হবে। আমি যে সমস্ত বিধায়ক বা সাংসদ যারা রয়েছেন,
দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে তারা মুখ্যমন্ত্রীর কাছে যান, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন যে সিউড়ি প্রান্তিক রেল লাইন সিউড়ির মানুষের জন্য অত্যন্ত জরুরি পরিষেবা এবং এই পরিষেবার জন্য এই 100-150 হেক্টর জমি মাত্র, সামান্য কিছু জমি, 300-350 একর জমি, এই 300-350 একর জমির ব্যবস্থা করে দিন এবং এই রেল লাইনটি দীর্ঘ 10 বছর ধরে পড়ে রয়েছে, এই লাইন যেহেতু রেলমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এই কাজটি শুরু হোক আজকে, সেই কারণে আমার মনে হয় সমগ্র সিউড়ি এলাকার মানে সিউড়ি, রাজনগর, দুবরাজপুর, সাঁইথে সব পুরো মানুষের কাছে অত্যন্ত আনন্দের খবর এবং আরও বড় আনন্দের খবর যে এই দুটি কাজ যদি হয়, অর্থাৎ সিউড়ি প্রান্তিক রেলওয়ে এবং সিউড়ি নলা রেলওয়ে যদি চালু হয়, তাহলে সিউড়ি জংশন স্টেশন হতে চলেছে।